নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে ভেজ মোমো আর তার সঙ্গে চাটনির রেসিপি শেয়ার করব। এই দেখুন, ভেজ মোমোটা দেখতে কত সুন্দর হয়েছে। এই দেখুন, প্রথমে একটা বোলের মধ্যে বাঁধাকপি নিয়ে নিলাম, তারপরে গাজর নিয়ে নিচ্ছি। একটা মিডিয়াম সাইজের গাজরকে এইভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছিলাম। তারপরে একটা ছোট আলুকে দিয়ে দিচ্ছি। আলুটাকেও গ্রেটারের সাহায্যে এইভাবে গ্রেট করে নিয়েছিলাম। তারপর ক্যাপসিকাম কুচি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে 1 চামচ নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মাখিয়ে নেওয়ার পর ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টার জন্য। এই সময় আমি ময়দার ডোটা তৈরি করে নিচ্ছি। ময়দার ডোটা তৈরি করার জন্য 2 বাটি ময়দা নিয়ে নিলাম, তারপরে পরিমাণ মতো নুন নিয়ে নিলাম, তারপরে 2 চামচ সাদা তেল নিয়ে নিচ্ছি। তেলটা দেওয়ার পর ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এইভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি। এই দেখুন, মাখানো হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে জল দিয়ে দিচ্ছি। যেই বাটি মেপে ময়দা নিয়েছিলাম সেই বাটি মেপে 1 বাটি জল নিয়েছি। জলটা অল্প অল্প করে দিচ্ছি। বেশি জল দিয়ে দিলে ডোটা নরম হয়ে যাবে, তাই জন্য অল্প অল্প করে জল দিয়ে এইভাবে মাখিয়ে নিলাম। এই দেখুন, ডোটা এরকম শক্ত করে মাখাতে হবে। মাখানো হয়ে গেলে এর মধ্যে আবার 1 চামচ তেল দিয়ে আবার একটু মাখিয়ে নিচ্ছি। তবে তেল দেওয়ার পর আর বেশি মাখবো না, এইভাবেই অল্প মাখিয়ে নেওয়ার পর আবার 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এইদিকে সবজিটাও আধ ঘন্টা ঢাকা দিয়ে রাখা হয়ে গিয়েছে। আবারও ভালো করে মাখিয়ে নিচ্ছি ঢাকাটা খুলে। তারপরে কড়ার মধ্যে পরিমাণ মতন তেল নিয়ে নিচ্ছি। আমি তেলটা আগে থেকে দিয়েছিলাম, আবারও একটু তেল দিয়ে দিলাম। তারপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আদা বাটা দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। আদা আর কাঁচা লঙ্কা কুচিটা দেওয়ার পর ভালো করে ভেজে নিতে হবে। আদার কাঁচা গন্ধটা যতক্ষণ না চলে যায় ততক্ষণ এইভাবে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নেওয়ার পর এর মধ্যে ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনে গুঁড়োটা দিয়েও ভালো করে মশলার সঙ্গে ভেজে নেব। তারপরে সবজিটা দিয়ে দিচ্ছি। আমি সবজিটাতে আগে থেকে যেহেতু নুন মাখিয়ে রেখেছিলাম, তাই জন্য এখন আর নুন দিচ্ছি না। এখন নুন দিলে নুনটা বেশি হয়ে যেতে পারে, তাই নুনটা দিলাম না। এবারে 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ গুঁড়োটাকে দিয়েও এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দিচ্ছি। এই দেখুন, 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পরে ঢাকাটা খুলে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, সবজিটা কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এর মধ্যে 1 চামচ সয়া সস দিয়ে দিলাম। সয়া সসটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। এইভাবে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। তারপরে এর মধ্যে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। গোলমরিচ গুঁড়োটা দিলে খুব সুন্দর গন্ধ বেরায়, তাই গোলমরিচ গুঁড়োটা দিয়েছি। গোলমরিচ গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। তারপরে এর মধ্যে 1 চামচ চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা আপনারা নাও দিতে পারেন, আমি দিয়েছি। চাট মশলাটা দিলে খুব সুন্দর টেস্ট হয়। চাট মশলাটা দেওয়ার পর গ্যাসটা অফ করে দিয়ে একটু লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রসটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন, মোমোর জন্য পুরটা তৈরি হয়ে গিয়েছে। এবারে একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি। এই দেখুন, সবটা নামানো হয়ে গেল। এইদিকে মোমোর জন্য যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেটাও 10 মিনিট হয়ে গিয়েছে। 10 মিনিট পর ঢাকাটা খুলে আবার ভালো করে মাখিয়ে নিচ্ছি। 10 মিনিট ঢাকিয়ে রাখার জন্য ডোটা অনেক নরম হয়ে গিয়েছে, ওই জন্য একটু শক্ত করেই মাখাতে হবে। এবারে ডোটা একটা চাকতির মধ্যে নিয়ে এইভাবে 2 হাত দিয়ে লম্বা করে নিচ্ছি। এইরকম
লম্বা করে নিতে হবে, তারপরে ছুরি দিয়ে কেটে নিতে হবে। এরকম ছোট ছোট করে কাটতে হবে। আমি ছুরি দিয়ে এইভাবে কাটছি, আপনারা চাইলে হাত দিয়েও লেচি কেটে নিতে পারেন, তবে যেইভাবে লুচির জন্য লেচি কাটেন সেইভাবেই লেচি কাটবেন, খুব বেশি বড় করা যাবে না। তারপরে এরকম একটা লেচি নিয়ে হাত দিয়ে চেপে এরকম গোল করে দিচ্ছি। একই রকমভাবে সবগুলো করে নিচ্ছি। এই দেখুন সবগুলো করা হয়ে গিয়েছে। এবারে আবার চাকতি বেলনির মধ্যে একটু তেল নিয়ে নিচ্ছি। তেলটা পুরো চাকতি বেলনির মধ্যে ভালো করে মাখিয়ে দেব, যাতে চাকতি বেলনির মধ্যে ডোটা জড়ে না যায়। এই দেখুন এবার একটা লেচি দিয়ে ভালো করে বেলে নিচ্ছি। এইরকম পাতলা করে বেলে নিতে হবে। বেলার সময় মাঝখানটা একটু মোটা রেখে সাইডগুলো পাতলা করে নিতে হবে। তারপরে এরকম পুরটা দিয়ে দিলাম, পুরটা দিয়ে এইভাবে মুড়ে নিচ্ছি। এই দেখুন কিরকম ভাবে মুড়ছি। পুরোটা একই রকম ভাবে মুড়ে নিচ্ছি। এই দেখুন মুড়া হয়ে গিয়েছে। তারপর এরকম হাত দিয়ে ভালো করে চেপে দিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে আসে। এই দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে। আরও একটা করে দেখিয়ে দিচ্ছি। এরকম লেচিটা দেওয়ার পর ভালো করে বেলে নিতে হবে। এই দেখুন এরকম গোল করে বেলে নিয়েছি, তারপরে পুরটা দিয়ে দিচ্ছি। পুরটা দেওয়ার পর পুরো মাঝখানেই পুরটা দেব। এই দেখুন পুরটা এরকমভাবে দিয়ে দিলাম, তারপরে এইভাবে মুড়ে নিচ্ছি। আমি এর আগেও চিকেন মোমোর রেসিপি শেয়ার করেছিলাম, সেখানে অনেক পদ্ধতিতে মোড়া দেখিয়েছিলাম। আমি ডেসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। এই দেখুন এইভাবে ভালো করে মুড়ে নেওয়ার পর কোনাগুলো জয়েন করে দিচ্ছি। তারপরে আবার বেলনির মধ্যে দিয়ে বেলে নিচ্ছি। আমি আর তেল ইউজ করিনি, কারণ আমার আর তেল লাগছে না। আপনারা চাইলে ময়দা দিয়েও বেলতে পারেন, আমি তেল দিয়ে বেলেছি। এইভাবে গোল করে বেলে নিয়েছি। তারপরে আবারও 1 চামচ পুর দিয়ে দিলাম। পুরটা দেওয়ার পর এইরকম সাইডগুলো ধরে চেপে নিচ্ছি। এইভাবে সব সাইডগুলো ধরেই এইভাবে চেপে নিলাম। তারপরে কোনাগুলো ভালো করে চেপে নিচ্ছি যাতে পুরটা না বেরিয়ে যায়। এই দেখুন কোনাগুলো এইভাবে জয়েন করে দিলাম, কত সুন্দর দেখতে হয়েছে দেখুন। এইরকমভাবে আপনারা যে কোনো শেপ দিয়ে দিতে পারেন। এই দেখুন সব মোমোগুলো তৈরি করে নিয়েছি। আমি এরকম একটা মোমো তৈরি করেছি, এটা আমি আর দেখাইনি। এবারে একটা ফুটো করা জাম নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল নিয়ে নিলাম। তেলটা দিলে জামের মধ্যে মোমোটা জড়ে যাবে না। এই দেখুন তেলটা ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে আগে থেকে একটা লকিতে জল দিয়ে রেখেছিলাম, তার ওপরে এই ফুটো করা জামটা বসিয়ে দিলাম। জলটা গরম হলেই দিবেন, না হলে মোমোগুলো সেদ্ধ হবে না ভালো করে। তারপরে একে একে সব মোমোগুলো দিয়ে দিচ্ছি। এই দেখুন সব মোমোগুলো দিয়ে দিলাম। তারপরে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি যাতে মোমোগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন 10 মিনিট পর ফিরে এলাম, মোমোগুলো একেবারে সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে গ্যাসটা অফ করে 10 মিনিট রেখে দিচ্ছি যাতে মোমোগুলো ঠান্ডা হয়ে যায়। এই দেখুন ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে হাত দিয়ে এইভাবে সব মোমোগুলো একে একে করে তুলে নিচ্ছি। সব মোমোগুলো একই রকমভাবে তুলে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবারে চাটনিটা বানিয়ে নিচ্ছি। চাটনিটা বানানোর জন্য 2টো মিডিয়াম সাইজের টমেটো নিয়ে নিয়েছি। এবারে টমেটোর এরকম উপরের দিকটা কেটে নিচ্ছি। এইভাবে 2টো টমেটো কেটে নিলাম উপরের দিকটা। তারপরে একটা কড়ার মধ্যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন। জলটা দেওয়ার পর গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে দেব। তারপরে টমেটোগুলো দিয়ে দিচ্ছি।
যেই দিকটা কেটেছি সেই দিকটা এইভাবে দেওয়ার পর ঝালের জন্য একটা লঙ্কা দিয়ে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখেছি যাতে টমেটোগুলো সেদ্ধ হয়ে যায়। এই দেখুন টমেটোগুলো মাঝখানে একবার উল্টিয়ে নিয়েছিলাম, এই দেখুন সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে এটা খুন্তি দিয়ে তুলে নিচ্ছি। একটা থালার মধ্যে তুলে নিয়ে 10 মিনিট রেখে দিচ্ছি যাতে ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সারের মধ্যে নিয়ে নিচ্ছি। মিক্সারের মধ্যে দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিচ্ছি। এই দেখুন এইরকম মিহি পেস্টটা বানাবেন। তারপরে কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর পুরো কড়ার মধ্যে মাখিয়ে দিচ্ছি। পুরো কড়ার মধ্যে মাখানো হয়ে গেলে টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। এইভাবে টমেটোর পেস্টটা দিয়ে এরকম একটু নাড়িয়ে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পর ভালো করে নাড়িয়ে নিচ্ছি। তারপরে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দিলে স্বাদটা ভালো হবে। চিনিটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। চিনিটা মিলে গেলেই চাটনিটা তৈরি হয়ে যাবে। এই দেখুন চাটনিটা তুলে নিচ্ছি। এই দেখুন চাটনির রেসিপিটি তৈরি হয়ে গিয়েছে। এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করবেন। আর এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।